লিওনার্দো এসপিএ কোম্পানির সঙ্গে প্রাথমিক সম্মতিপত্র সই করেছে বাংলাদেশ, আর তাতেই যেন ঘুম হারাম হয়ে গেছে প্রতিবেশী দেশগুলোর। মঙ্গলবার ঢাকার বিমানবাহিনীর সদর দপ্তরে এই গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হয়। বিমানবাহিনীর ভেরিফাইড পেজ থেকে জানানো হয়, এই সমঝোতার মাধ্যমে ভবিষ্যৎ শক্তি বৃদ্ধির নতুন দুয়ার খুলছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান সহ দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা। বাংলাদেশ বিমান বাহিনী জানিয়েছে, চুক্তির আওতায় ভবিষ্যতে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমানগুলো বাংলাদেশে আসবে এবং বিমান বাহিনীর বহরে যুক্ত হবে। নতুন প্রজন্মের এই মাল্টিরোল বিমানগুলো আকাশ প্রতিরক্ষা, আক্রমণ, নজরদারি সব ধরনের মিশনেই সক্ষম, যা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে। বলা হচ্ছে, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের যে পরিকল্পনা চলছে, টাইফুন ক্রয় সেই বড় পরিকল্পনারই অংশ। এর আগে গত এপ্রিলে সরকার 11 সদস্যের একটি কমিটি গঠন করেছিল, যার প্রধান ছিলেন বিমান বাহিনীর প্রধান। তখন চীনের তৈরি 20টি জেট-10 যুদ্ধবিমান কেনার কথাও আলোচনায় ছিল, যার সম্ভাব্য বাজেট ধরা হয়েছিল $2.2 বিলিয়ন। বর্তমানে ওয়ার পাওয়ার বাংলাদেশ.কমের তথ্য অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর হাতে রয়েছে 212টি আকাশযান, যার মধ্যে 44টি যুদ্ধবিমান। টাইফুন যুক্ত হলে সেই যুদ্ধ ক্ষমতা আরও বহুগুণ বাড়বে, আরও আধুনিক, আরও দ্রুত ও শক্তিশালী হয়ে উঠবে বাংলাদেশের আকাশ সুরক্ষা। তারেক আজিজ, এটিএন বাংলা।